أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا
নিচে বিছানা। আয় আল্লাহ, এমনি তো একা, এমনি তো দুনিয়ার কেউ থাকবে না, এর মধ্যে আযাবের ফেরেশতারা জাহান্নাম থেকে সারিবদ্ধ হয়ে আসবে আমাকে পিটানোর জন্য। তাদের এক একটা কুরজের বাড়ি 70 হাত মাটির নিচে আমাদের দেহ হইতে যাবে। আবার শরীর জোড়া লাগবে, আবার মারবে, আবার জোড়া লাগবে, আবার পিটাবে, এরকম করে কিয়ামত পর্যন্ত থামবে না। আগুন এক সেকেন্ডের জন্য থামবে না। ও মালিক, মনে করি মারা যাওয়ার পরেই বুঝি জান্নাত, কিন্তু যদি 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 কোনো না কোনো কারণে জাহান্নামে হয়ে যায়, আমাদের আর কোনো গতি থাকবে। এই জন্য মালিক, ও মালিক, আমাদেরকে তুমি মাফ কইরা তোমার মাকবুল বান্দা হিসেবে কবুল করে বাকি জিন্দেগি গুনাহ থেকে বাঁচার তৌফিক আল্লাহ নামাজি বানায়া দেন। মাওলা, তুমি তৌফিক না দিলে পারবো না। আল্লাহ, তুমি তৌফিক না দিলে পারবো না। তুমি আমাদেরকে নামাজের তৌফিক দাও, জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ, আমাদেরকে যাকিরিন বানায়া দাও, আমাদেরকে জিকিরকারী বানায়া দাও, আমাদেরকে খারাপ পথ থেকে দূরে রাখো, আমাদেরকে গীবত চগলখড়ি থেকে দূরে রাখো, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকো। সমস্ত প্রকার ছোট বড় সব ধরনের শিরিক কুফর বিদআত থেকে হেফাজত করো। আল্লাহ আলামিন, তখন মারা যাব নিষ্পাপ বানায়া, মুখের মধ্যে হাসি দিয়ে নিশানের মধ্যে মুমিন পাক দুয়া চুমুর গায়া তাবাসসুম করবে। আল্লাহ, তোমার জান্নাত দেখতে দেখতে, তোমার নূরের তাজাল্লি দেখতে দেখতে যেন মরতে পারি মানি। আল্লাহ, যখন মারা যাব রমজান মাসে রোজা অবস্থায় শুক্রবার দিন ইফতারের আগ মুহূর্তে মুখ দিও। আল্লাহ, যখন মারা যাব শহীদ মুখ দিও। আয় আল্লাহ, আমাদেরকে তোমার কোলে নিষ্পাপ বানায়া ডাক দিও। আয় আল্লাহ, আমরা যারা হাত পেয়েছি, অনেকের কলিজার টুকরা মা অন্ধকার কবরে শুয়ে আছে, অনেকের কলিজার টুকরা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। কতদিন ধরে আওয়াজ শুনি না, ওই বাবার কণ্ঠ শুনি না, কতদিন ধরে বাবার মতো আদর করে কেউ ডাক দেয় না। বাবারে, কি দিয়ে খাইছস? চেহারাটা শুকাই গেছে কেন? বাবার মতো করে এরকম আর কেউ বলে না। আরে মা বাবা কি জিনিস, হারায় যাওয়ার পর সন্তান বুঝে। থাকতে কেউ মর্যাদা দিতে চায় না, হারায় যাওয়ার পরে মর্যাদা। আল্লাহ, ওই মা বাবা রাতের পর রাত দিনের পর দিন আমাদের জন্য কষ্ট করছে। আজকে তারা কবরে চলে গেছে, আমরা অনেক আনন্দে আছি। আল্লাহ, মেহেরবানি করে ওই মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করো। আল্লাহ, এতগুলো মানুষের থেকে কার চোখের পানি তোমার প্রিয় লাগে, ভালো লাগে, আমাদের মা বাবা, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, দাদা দাদি, নানু নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, যারাই অন্ধকার কবরের সাহিত্য, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাও। আল্লাহ, যারা বেঁচে আছে হায়াত তাইয়্যিবা দান করো, অসুস্থদেরকে সুস্থতা দান করো। আল্লাহ, অনেকে দোয়া চাইছে, অসুস্থ মেয়ে অসুস্থ, নিজে অসুস্থ, মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ, অভাব দূর করো, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ দূর করো। আল্লাহ, অনেকে দেশ থেকে প্রবাস থেকে এই মাদ্রাসা মসজিদে সহায়তা করেছে, তাদেরকে কবুল করো। আয় আল্লাহ, আজকে যে আলোচনা হলো সবাইকে আমল করবার তৌফিক দাও। আল্লাহ, যারা এই মাদ্রাসায় 1 টাকা দিয়ে সাহায্য করেছে, তাদের নেক আশাগুলো পূরণ করো। আয় আল্লাহ, আমাদের সকলের নিয়ত কবুল করো। আল্লাহ, আমাদেরকে হজ্জ মাবরুর নসিব করো। আল্লাহ, আমাদের হালের সামনে নবীজির লাল সবুজ গম্বুজের সামনে দাঁড়ায় সালাত দেওয়ার তৌফিক করো। আল্লাহ, নবীর আশা
কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক দোয়া ছিল, অসুস্থ শরীর নিয়ে বলতে পারতেছি না, আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু